বন্ধুরা সবার প্রথমে বিউটি ব্লেন্ডারটাকে মেকআপ করার জন্য রেডি করে নেবো। এর জন্য দেখো একটা শুকনো বিউটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি। এবার এটাকে এক বাটি জলের মধ্যে আমি ফেলে দিয়েছি, দিয়ে ভালোভাবে না জলের মধ্যে এটাকে ভিজিয়ে নেব। যখন জলের মধ্যে ভেজাবে না দেখবে জলটা সোক করে এই যে বিউটি ব্লেন্ডারের সাইজটা না ফুলে একদম ডাবল হয়ে যাবে। তখন কি করবে, জলটা ভালো করে নিগড়ে জলটাকে ঝরিয়ে নেবে, তাহলেই কিন্তু বিউটি ব্লেন্ডার মেকআপ করার জন্য একদম রেডি। আর দেখতেই পাচ্ছ বিউটি ব্লেন্ডারটা কতটা সফট অ্যান্ড স্পঞ্জি হয়ে গেছে। আর এবার এটা ক্যামেরায় রেখে দেবো। বিউটি ব্লেন্ডারটা কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে। কখনো কিন্তু শুকনো বিউটি ব্লেন্ডার ইউজ করো না, এইভাবে বিউটি ব্লেন্ডারকে রেডি করে নেবে। ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি, আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমি না তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে তোমরা একদম পার্লারের মতো লং লাস্টিং মেকআপ বেস ক্রিয়েট করবে, একদম এইচডি। কোনটার পর কোনটা প্রোডাক্ট ব্যবহার করবে, কিভাবে সেগুলোকে ইউজ করবে, আর অনেক টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যাতে তোমাদের মেকআপটা লং লাস্টিং হয়, মেকআপটা কালো না হয়ে যায়, ওয়াটারপ্রুফ হয়। অনেকের সমস্যা হয় চোখের তল থেকে, স্মাইল লাইনের আশেপাশে থেকে না মেকআপটা ফেটে যায়, সরে যায়, কিছুক্ষণ যাওয়ার পর মেকআপটা প্যাচি প্যাচি হয়ে যায়। অনেকের দেখবে মেকআপটা আবার ড্রাই হয়ে যায়, ফেটে যায়। এই ধরনের সমস্যাগুলো যাতে না হয় এরকম অনেক টিপস কিন্তু আমি আজকে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে আমি যে টিপসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো সেগুলো যদি ফলো করো তাহলে এই ধরনের প্রবলেম কিন্তু একদম হবে না। খুব সহজেই তোমরা নিজেরাই যে কোনো বিয়ে বাড়ি, অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার জন্য একটা লং লাস্টিং ওয়াটারপ্রুফ মেকআপ লুক কিন্তু ক্রিয়েট করে নিতে পারবে। বেসটা হবে একদম লং লাস্টিং, সহজে ঘাটবে না, গলবে না, অনেকক্ষণ সেট থাকবে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের মেকআপ লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আর আমি যে এখানে যে প্রোডাক্টগুলো ইউজ করছি ভীষণ ইজি ভাবে তোমরা এটা পেয়ে যেতে পারো, মানে ভীষণই অ্যাফোর্ডেবল আর খুব সহজে তোমরা এটা লোকাল মার্কেট বা অনলাইনে পেয়ে যাবে। তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের মেকআপ লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। সবার প্রথমে করতে হবে ক্লেনজিং। ক্লেনজিং করার জন্য তোমরা ফেস ওয়াশ, ক্লেনজার কিংবা ক্লেনজিং ওয়াইপ দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে পারো। আজকে আমি ইউজ করে নিচ্ছি সেটাফিলের এই ক্লেনজারটা। এটা আমার স্কিনের মধ্যে ভীষণ ভালোভাবে স্যুট করে, ভীষণ মাইল্ড জেন্টাল। তোমাদের স্কিনে যেটা স্যুট করে সেইটা ব্যবহার করে কিন্তু ফেসটাকে ক্লিন করে নেবে। সেটা ক্লেনজারও হতে পারে, ক্লেনজিং ওয়াইপও হতে পারে, অথবা কোনো ফেস ওয়াশের সাহায্যে কিন্তু ফেসটাকে ক্লিন করে তোমরা মেকআপ করা শুরু করতে পারো। কখনোই কিন্তু ময়লা ফেসে মেকআপ করবে না। স্কিনের মধ্যে যত ধুলো বালি, ডার্ট, ঘাম আছে, ময়লা আছে, ভালো করে ক্লিন করে নেওয়ার পরে কিন্তু মেকআপ করবে। তো দেখো ক্লেনজারটা ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার জাস্ট জল দিয়ে মুখটাকে আমি ভালো করে ধুয়ে একদম ক্লিন করে নেবো। এরপরে ইউজ করব টোনার। তোমাদের কাছে টোনার না থাকে রোজ ওয়াটারকে অ্যাজ এ রোজ টোনার হিসেবে ইউজ করতে পারো। আর আজকে আমি ইউজ করছি মামা আর্থের এই রোজ টোনারটা। টোনিং করলে কি হবে, তোমাদের স্কিনটা না সারাদিন হাইড্রেট থাকবে। যে ওপেন পোর্সগুলো আছে না সেগুলো শ্রিঙ্ক হয়ে আসে, যার ফলে মেকআপটা তাড়াতাড়ি অয়েলি অয়েলি হয়ে যায় না, আর স্কিনটা কিন্তু সারাদিন হাইড্রেট থাকে। তো দেখো হাতের মধ্যে আমি একটু টোনার নিয়ে নিয়েছি, আর এবার প্রেস করে আমি স্কিনের মধ্যে এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি। আর একটু সময় দেবে যাতে স্কিনের মধ্যে না এটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়, অথবা ফ্যানের তলেও বসে পড়তে পারো যাতে তাড়াতাড়ি টোনারটা স্কিনের মধ্যে শুকিয়ে যায়। তারপরে ইউজ করছি ময়শ্চারাইজার। আমি এখানে নিয়ে নিয়েছি নিভিয়া সফট ক্রিম। এটা আমার স্কিনে খুব ভালোভাবে স্যুট করে। তোমাদের স্কিনে যে ময়শ্চারাইজার স্যুট করে সেটা তোমরা ইউজ করতে পারো। যাদের স্কিনটা নর্মাল টু ড্রাই, কিংবা ধরো শীতকালে মেকআপ করছো তারা কোনো ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করবে। আর যাদের স্কিনটা ভীষণ অয়েলি, কিছু ইউজ করতে পারো না, কিংবা ধরো গরমে মেকআপ করছো, স্কিনটা ভীষণ তেল তেলে লাগছে, তখন কিন্তু একটা লাইট ওয়েট জেল বেস ময়শ্চারাইজার ইউজ করবে। যেমন ধরো পন্ডস সুপার লাইট জেল, নিউট্রিজিনা হাইড্রো বুস্ট ওয়াটার জেল, জেল ময়শ্চারাইজার আছে, ক্লিনিকের জেল ময়শ্চারাইজার আছে। তোমাদের স্কিনে যেটা স্যুট করে সেটা ইউজ করবে, অথবা অ্যালোভেরা জেলকেও কিন্তু অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবেও ব্যবহার করতে পারো। তো দেখো ফুল ফেসে আমি এটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। ময়শ্চারাইজারটা কিন্তু একদমই স্কিপ করবে না, তাহলে মেকআপটা ভালোভাবে স্কিনের মধ্যে বসবে না, মেকআপটা খুব তাড়াতাড়ি ফেটে যাবে, আর মেকআপটা মোটো ফ্ললেস দেখাবে না, তোমাদের স্কিনেরও ক্ষতি হতে পারে। এর জন্য অবশ্যই কিন্তু একটা ময়শ্চারাইজার ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে। আর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পর একটু সময় দেবে যাতে স্কিনের মধ্যে এটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। এরপর দেখো আমি এখানে ইউজ করে নিচ্ছি 5 টাকা দামের মিনি ভ্যাসলিনটা। এটাকে আমি অ্যাজ এ লিপ বাম হিসাবে ব্যবহার করছি। ঠোঁটকে সফট স্মুথ রাখে, ফাটা ঠোঁট থাকলেও হিল করে। তোমরা চাইলে অন্য কোনো লিপ বামও ইউজ করতে পারো। এরপরে আমি এখানে ইউজ করছি প্রাইমার। আমি এখানে নিয়ে নিচ্ছি ল্যাকমির অ্যাবসোলুট ব্লার প্রাইমার। প্রাইমার না থাকলে তোমরা অ্যালোভেরা জেলকে কিন্তু অ্যাজ এ প্রাইমার হিসেবে ব্যবহার করতে পারো। আর আমি আজকে ইউজ করছি ল্যাকমির এই
অ্যাবসোলিউটের ব্লার প্রাইমারটা। এটা না যে কোনো বিবি ক্রিম ফাউন্ডেশনের সঙ্গে না কিংবা সিসি ক্রিমের সঙ্গে খুব ভালোভাবে যায়, আর এটা কিন্তু ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে একটা ব্রাইটনেসও নিয়ে আসে। প্রাইমার কি করে তোমাদের স্কিনটাকে না ইভেন অ্যান্ড স্মুথ করতে সাহায্য করে, যে পোর্সগুলো থাকে না সেগুলোকে ফিল করে, পোর্সগুলোকে মিনিমাইজ করতে সাহায্য করে, যার ফলে একটা স্কিনটা একদম না স্মুথ বেসে পরিণত হয়, এবং যার ফলে কি হয় মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসে, খুব সহজে গ্লাইড হয়, মেকআপটা ভীষণ ন্যাচারাল দেখায়, আর সহজে ফেটে যায় না বা প্যাচি হয় না। আর মেকআপটাকে কিন্তু প্রাইমার লং লাস্টিং করতে, দীর্ঘক্ষণ ধরে রাখতে কিন্তু সাহায্য করে। তো দেখো আমি ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি, বিশেষ করে চোখের নিচে, স্মাইল লাইনের আশেপাশে যেখান থেকে মেকআপটা ফেটে যায় না সেখানে আঙুল দিয়ে প্রেস করে প্রাইমারটা একটু বসিয়ে দেবে, তাহলে কিন্তু সেখান থেকে মেকআপটা ফাটবে না, সারাদিন সেট থাকবে। এরপরে আমি ইউজ করেছি কালার কারেক্টার। এর জন্য আমি এখান থেকে একটা অরেঞ্জ কালার কারেক্টার নিয়ে নিয়েছি। এটা হচ্ছে ইনসাইটের কালার কারেক্টার, ভীষণই অ্যাফোর্ডেবল, 200 টাকার মধ্যে পেয়ে যাবে। চোখের নিচে ডার্ক সার্কেল থাকলে কিংবা ফেসে কোথাও স্পট থাকলে, আনইভেন স্কিন টোন থাকলে সেগুলোকে হাইড করার জন্য কালার কারেক্টার করবে। তো দেখো সবার প্রথমে আমি অরেঞ্জ কালার কারেক্টারটাকে নিয়ে ব্লেন্ড করে দিলাম। তারপরে এইবার এই অরেঞ্জ কালারটাকে নিউট্রালাইজ করার জন্য আমি কি করলাম, আমার স্কিনের থেকে একটু ডার্কার শেডের কনসিলার নিয়ে না এর ওপর প্রেস করে আমি ভালোভাবে ব্লেন্ড করে দেবো। আর দেখতেই পাচ্ছ এরপরে কিন্তু এর ফলে অরেঞ্জ কালারটা কিন্তু দেখা যাচ্ছে না, হাইড হয়ে যাচ্ছে, আর আমার স্কিন টোনের কিন্তু কালার চলে এসেছে। এই টেকনিকটাই কিন্তু পার্লারে ইউজ করা হয় কালার কারেক্টিং করার জন্য। তারপরে আমি ইউজ করছি ফাউন্ডেশন। এখানে আমি ইউজ করছি কে বিউটির ফাউন্ডেশন। তোমরা তোমাদের পছন্দ মতো ফাউন্ডেশনের ব্র্যান্ড চুজ করতে পারো। এটার শেড হচ্ছে 130Y মিডিয়াম। আমার স্কিন টোনের সঙ্গে একদম পারফেক্টলি এই শেডটা কিন্তু ম্যাচ করে। ফেয়ার টু মিডিয়াম স্কিন টোনের শেড। দেখো প্রথমে কি করছি, আমি ডট করে আমার ফুল ফেসে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এতে কি হয়, কোথাও কম কোথাও বেশি প্রোডাক্ট পড়ে না, যার ফলে ব্লেন্ডিং করতে খুব সুবিধা হয়, ভীষণ ইভেনলি কিন্তু ব্লেন্ড হয়ে যায়। তো দেখো ডট করে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এইবার যে ভিজে বিউটি ব্লেন্ডারটা রেডি করে রেখেছিলাম না, সেটাকেই আমি প্রেস করে ফুল ফেসে কিন্তু অ্যাপ্লাই করে দিচ্ছি। যখনই বিউটি ব্লেন্ডার দিয়ে মেকআপ করবে একটু প্রেস করে অ্যাপ্লাই করবে, একটু চেপে ব্লেন্ড করবে, ড্যাবিং মোশনে, কখনো ঘষাঘষি বা রাব করবে না। প্রেস করে ব্লেন্ড করলে কি হবে, মেকআপটা খুব ভালো স্কিনের মধ্যে বসবে, মেকআপটা সহজে ফেটে যাবে না, প্যাচি হবে না। আর ফেসের সঙ্গে দেখতেই পাচ্ছ আমি গলাতেও অ্যাপ্লাই করে রেখেছি, গলা, ঘাড়, কারণ এই যে এক্সপোজ এরিয়াগুলো আছে না, এখানেও কিন্তু মেকআপ বেস ভালোভাবে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নেবে, তাহলে স্কিনটা ভীষণই ইভেন লাগবে। এইবার মেকআপটাকে সেট করার জন্য আমি এখানে ইউজ করছি ল্যাকমির হায়া ম্যাট পাউডার কম্প্যাক্ট। এটা ল্যাকমির 925-এর কম্প্যাক্ট। এর মধ্যে রয়েছে হাইয়ালুরনিক অ্যাসিড এবং এর মধ্যে কিন্তু সান প্রোটেকশনও দেওয়া আছে। তো আমি সাজেস্ট করবো না, এখন যেহেতু প্রচণ্ড গরম, তো সেই প্রোডাক্ট তোমরা ইউজ করবে যার মধ্যে সানস্ক্রিন দেওয়া আছে। এবার দেখো প্রেস করে আমি এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। ঠিক একই রকম প্রেস করে অ্যাপ্লাই করে দেবে, তাহলে মেকআপটা সেট হয়ে যাবে, লক হয়ে যাবে, সহজে ঘাঁটবে না, গলবে না, অনেকক্ষণ স্টে করবে। ফেসের পাশাপাশি গলা, ঘাড় যেখানে তোমরা কম্প্যাক্ট মেকআপ বেস ইউজ করেছিলে সেখানেও কম্প্যাক্ট ইউজ করবে। এরপরে এগোচ্ছি আই মেকআপের দিকে। তো আমি এখানে একটা আইব্রো কিট আমি এখানে নিয়ে নিয়েছি ল্যাকমির আইব্রো কিট। তোমরা অন্য কোনো আইব্রো কিটও নিতে পারো, যারা বিগিনার্স চাইলে কিন্তু আইব্রো পেন্সিলও তোমরা ইউজ করতে পারো। এইবার দেখো এখান থেকে ডার্ক ব্রাউন আর লাইট ব্রাউন দুটো কালার শেডকে আমি মিক্স করে আমার আইব্রোটাকে ড্র করেছি। প্রথমে তো স্পুলি ব্রাশের সাহায্যে আইব্রোটাকে সেট করে নিয়েছিলাম, তারপরে ড্র করে নিচ্ছি। কারোর যদি কোথাও গ্যাপ থাকে এই সময় সেই জায়গাটা ফিল করে নেবে। এইবার আমি এখানে নিয়েছি আই শ্যাডো প্যালেট। এটা হচ্ছে সুইস বিউটি আই শ্যাডো প্যালেট, ভীষণই অ্যাফোর্ডেবল, 200 টাকার মধ্যে পেয়ে যাবে। তো এখান থেকে আমি একটা জাস্ট ব্রাউন কালারের শেড নিয়ে আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। তারপরে আমি নিয়ে নিয়েছি হাইলাইটার। কোন হাইলাইটারটা ইউজ করছি একটু পরেই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। তো দেখো আঙুলের সাহায্যে না প্রেস করে নিয়ে ফ্রন্ট এরিয়ার আইবল এরিয়া থেকে আইবলের পর্যন্ত না আমি এটাকে অ্যাপ্লাই করে নিলাম। তো যারা বিগিনার্স খুব সহজেই জাস্ট দুটো স্টেপ ফলো করে না সুন্দর করে আই শ্যাডো অ্যাপ্লাই করে নিতে পারো। এরপরে আমি ইউজ করছি কাজল। আমি এখানে ইউজ করছি রেনের মেডনাইট কাজল, অনেকক্ষণ স্টে করে, সহজে স্মাচ হয় না। আর আমি তোমাদের আজকে একটা টেকনিক শেয়ার করবো যেটা দিয়ে না যে কোনো কাজলকে লং লাস্টিং তোমরা অ্যান্ড ওয়াটারপ্রুফ বানাতে পারবে। এর জন্য দেখো আমি এখানে একটা পেন্সিল ব্রাশ নিয়ে নিয়েছি, একটা ব্রাউন কালারের আই শ্যাডো নিয়ে নিয়েছি। এইবার না এর তল দিয়ে এটাকে আমি স্মাচ করে দেবো, চোখে যে কাজলটা পড়েছি সেটাকে স্মাচ করে দেবো। এতে কি হবে,
কাজলটা এরপরে আর নিচে নামবে না, মানে ঘেটে যাবে না, গলে যাবে না, অনেকক্ষণ স্টে করবে, একদম লং লাস্টিং হয়ে যাবে। এরপরে আমি ইউজ করছি আইলাইনার আমি ইউজ করেছি ল্যাকমির 925 আইলাইনার, ল্যাকমি ফরএভার ম্যাটের আইলাইনার, যেটা নিউ লঞ্চিং প্রোডাক্ট, জাস্ট 200 টাকা থেকে 250 টাকার মধ্যে পেয়ে যাবে, লং লাস্টিং, ওয়াটারপ্রুফ। এরপরে আমি ইউজ করছি মাস্কারা আমি এখানে ইউজ করছি মেবলিনের প্যানোরামা মাস্কারা ইউজ করলে না চোখটা অনেক বড় বড় ও সুন্দর দেখায়। তোমরা চাইলে এটাকে ট্রাই করতে পারো, তবে বিগিনার্সদের আমি কিন্তু মাস্কারাই সাজেস্ট করি। এরপরে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি সুগারের ফেস লিফট প্যালেট, এর মধ্যে কন্ট্রোর, হাইলাইটার আর ব্লাশ না একসঙ্গে আসে। তো সবার প্রথমে না আমি একটু নোজ যে দুপাশটা কন্ট্রোল করে নিয়েছি, এতে না নাকটা অনেক বেশি শার্প দেখায়। এরপরে দেখো আমি এখানে জাস্ট আমার এই পাউট করে নেবে, ওখান দিয়ে দেখবে একটা লাইন ক্রিয়েট হবে, ঠিক কানের এখান দিয়ে এই চিক বোনের এই সাইডটা দিয়ে ঠিক ওখানটা কন্ট্রোল করে নেবে। এতে না যাদের দেখবে গালটা অনেক বেশি ফোলা সেটা একটু চাপা চাপা দেখায়, ফেসটা অনেকটা লিফট আপ দেখায়। তো দেখো দুটো সাইডেই ঠিক আমি এইভাবে কন্ট্রোল অ্যাপ্লাই করে নিয়েছি। আর যারা বিগিনার্স না তাদের আমি সাজেস্ট করবো যে পাউডার কন্ট্রোল ইউজ করবে, তোমাদের পক্ষে না ব্লেন্ড করাটা অনেক বেশি সুবিধার হবে। এইবার দেখো আমার জ লাইনে এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি, জ লাইনটাও শার্প লাগবে। আর যাদের ডাবল চিনের প্রবলেম আছে না তারা কিন্তু চিন এরিয়াকেও কন্ট্রোল করতে পারো, তাহলে কিন্তু ডাবল চিনটাও অনেকটা হাইড হয়ে যায়। দেখতে পাচ্ছ কন্ট্রোল করার পরে ফেসটা কতটা শার্প দেখাচ্ছে। এরপরে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি ব্লাশ। আমি এখানে এই প্যালেটের যে ব্লাশটা আছে না সেটা ইউজ করছি, চিক বোনের থেকে ইয়ারের দিকে প্রেস করে অ্যাপ্লাই করে দিচ্ছি। অল্প পরিমাণে প্রোডাক্ট নেবে, ভালোভাবে ব্লেন্ড করবে, তাহলে কিন্তু ভীষণই একটা ন্যাচারাল লুক আসবে। এরপরে আমি ইউজ করছি হাইলাইটার, যেটা আমি এইখান থেকেই নিয়েছি। ফোরহেড, নোজ ব্রিজ, যেখানে ব্লাশ ইউজ করছি তার উপরে যে হাইলাইটিং জোনগুলো আছে না সেখানে কিন্তু আমি এটা অ্যাপ্লাই করেছি। আর হাইলাইটার অ্যাপ্লাই করলে ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে একটা চমক চলে আসে, একটা গ্লো চলে আসে। আর আমি আমার চোখের উপরে কিন্তু এই প্যালেটটার থেকেই হাইলাইটার অ্যাপ্লাই করেছিলাম। এইবার আমি অ্যাপ্লাই করছি লিপ লাইনার। লিপসটাকে যদি ড্র করে নাও না তাহলে লুকটা অনেক বেশি ভালো আসে। তো আমি এখানে ইউজ করছি সুইস বিউটি লিপ লাইনার, ভীষণ অ্যাফোর্ডেবল। এটা না জাস্ট তোমরা না 60 টাকায় কিন্তু অনলাইনে পেয়ে যাবে। তো দেখো লিপসটাকে জাস্ট আমি ড্র করে নিলাম। এরপরে ইউজ করছি লিপস্টিক, এটা হচ্ছে মার্সেল লিপস্টিক, শেড হচ্ছে 06। এটা একটা মুজ ম্যাট লিপস্টিক, নিউড পিঙ্ক কালার শেড। এটা এভরিডেতে কিন্তু এই ধরনের কালার তোমরা ওয়্যার করতে পারো, ইভেন ইন্ডিয়ান স্কিন টোনেও কিন্তু এই ধরনের কালার ভীষণ ভালো যায়। এরপরে আমি ইউজ করে নিচ্ছি একটা লিপস গ্লস, এটা হচ্ছে সুইস বিউটির লিপস গ্লস। লিপস্টিক অ্যান্ড লিপ গ্লস দুটোই কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল, 200 থেকে 250 টাকার মধ্যে পেয়ে যাবে, অফার চলে আরও কমে পেয়ে যেতে পারো। এরপরে মেকআপটাকে লং লাস্টিং অ্যান্ড ওয়াটার প্রুফ করার জন্য আমি এখানে ইউজ করছি মেকআপ সেটিং স্প্রে। আমি এখানে ইউজ করে নিচ্ছি শার্লেট টিলবারির মেকআপ সেটিং স্প্রে। এছাড়াও তোমরা যদি বাজেট ফ্রেন্ডলি মেকআপ সেটিং স্প্রে চাও তাহলে আমি বলবো সুইস বিউটি, ল্যাকমি, মার্স এগুলো কিন্তু ট্রাই করতে পারো। আর আজকে আমি ইউজ করছি এই মেকআপ সেটিং স্প্রেটা, একদম লং লাস্টিং করবে মেকআপটাকে, সারাদিন ঘুরে আসার পরেও না আমি দেখি আমার মেকআপটা একদম সেট আছে। হ্যাঁ, এতটাই ভালো, চাইলে ট্রাই করতে পারো। তা এটা হচ্ছে কমপ্লিট মেকআপ স্টেপ, আর এটা হচ্ছে ফাইনাল মেকআপ লুক। সিম্পল হেয়ার স্টাইল অ্যান্ড অর্নামেন্টসের সঙ্গে কিন্তু আমি মেকআপ লুকটা কমপ্লিট করেছি। তো আজকের লুকটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।